Hey, what's up guys, SHB here and আজকে আমি LGর MK600 সিরিজের মনিটর আনবক্সিং, সেটআপ অ্যান্ড রিভিউ করব। MK600 এর কালার ফ্যাক্টরি ক্যালিব্রেটেড। এটার ডিজাইন অ্যান্ড কালার অ্যাকুরেসির জন্য ক্রেতাদের কাছে খুব জনপ্রিয় একটা মনিটর হচ্ছে MK600। এটার সব কিছুই পারফেক্ট, বাট আমার একটা জিনিস একটু সমস্যার মনে হয়েছে, সেটা নিয়ে লাস্টে কথা বলবো। তো আর কথা না বাড়ায় আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এই সেম মডেলের মানে MK600 সিরিজের চারটা ভার্সন বা চারটা সাইজ বাংলাদেশে পাওয়া যায়। 22 ইঞ্চি, 24 ইঞ্চি, 27 ইঞ্চি অ্যান্ড 32 ইঞ্চি। সো সবগুলোরই হচ্ছে ফিচার অ্যান্ড স্পেসিফিকেশন অলমোস্ট সেম, ডিসপাইট দি ফ্যাক্ট সাইজ চেঞ্জ হওয়ার সাথে সাথে রেজলিউশন সেম, বাট পিপিআই পিক্সেল পার ইঞ্চিটা একটু কম বেশি হয়। ক্যালকুলেটার আছে, আপনি ক্যালকুলেট করে নেন। এনিওয়ে গাইস, প্রত্যেকটা মনিটরই 1080p up to 75 Hz refresh rate and factory calibrated color. সো আনবক্সিং এর ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে এখানে যেটা ইনক্লুড করছে, যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এর আগে অনেক জায়গায় দেখছি যে মনিটর আনবক্স করার সময় আমরা অনেক সময় ভুল করে কোন সাইডটাতে আসলে অ্যাকচুয়ালি আনবক্স করতে হবে সেটা কোনো লেভেলিং থাকে না, যার কারণে হয়তো আমরা ভুল সাইড আনবক্স করি অ্যান্ড দেন খোলার পরে সব কিছু উল্টাভাবে বের করতে হয়, লাইক মনিটর আগে দেন কেবলস টেবলস, দ্যাটস এ হ্যাসেল। সো এখানে এক সাইডে মানে এই সাইডটাতে আনবক্স করতে হবে, এখানে লেখাই দিয়েছে যে হচ্ছে ওপেন হেয়ার। অ্যান্ড আমরা যদি অপোজিট সাইডে দেখি তাহলে এখানে লেখা দিয়েছে ডু নট ওপেন হেয়ার। সো এই সাইডটা আনবক্স করা যাবে না, ওই সাইডে কাটা যাবে না, এই সাইডে কাটতে হবে। সো সেটা আমরা করি। সো যেটা বলছিলাম যে এখানে সুন্দর করে লেভেলটা করে দেওয়ার কারণে আমরা যে ওয়েতে অ্যাকচুয়ালি আনবক্স করতে হয় সেই ওয়েতে আনবক্সিংটা করতে পারবো। প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার বেস, যেটার উপরে মনিটরটা অ্যাকচুয়ালি থাকবে। সো ভেরি নাইস। যদিও এর উপরের কাভারটা প্লাস্টিকের, বাট একটা ব্রাশড মেটাল ম্যাট টাইপের একটা লুক আছে, দেখতে মেটাল মেটাল লাগে। বাট উপরের এই শার্পটা প্লাস্টিকের, বাট ডেফিনেটলি নিচের এই পুরো অংশটা মেটালের। এরপরে যদি আমরা দেখি তাহলে একটা এইচডিএমআই না ডিপি, এইচডিএমআই। তারপরে হচ্ছে একটা শাউট। এটা একটা কাজ আছে, ইনস্টল করার পরে এটা হচ্ছে উপরে লাগাই দিতে হয় যেন নাটকাগুলো দেখা না যায়। এরপরে হচ্ছে বেজের সাথে মনিটরে কানেক্ট করে থাকার জন্য যে স্ট্যান্ডটা থাকে, স্ট্যান্ড বা যে জিনিসটা এটা এভাবে থাকে সেইটা। এরপরে দুইটা স্ক্রু মনিটরটাকে কানেক্ট করার জন্য, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল টাইপের থিং কয়েক পেজের, একটা সিডি, এখানে ড্রাইভার্সগুলো আছে, বাট ফান ফ্যাক্ট এগুলো আজকাল কেউ ইউজ করে না, বাট সিটা দেখতে সুন্দর, কিউট আছে। আমি ভাবতেছি তাহলে লাগায় রাখবো। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার দেখলাম, লাইফ আই থিঙ্ক ফার্স্ট টাইম আমি কোনো একটা প্রোডাক্ট আনবক্স করলাম যেটার কোনো সিডি কাভারে আসে নাই, লাইক সেটা কাগজের কাভার হোক বা পলিথিনের হোক, যেটা হোক জাস্ট বেয়ার ফাঁকা এই বড় পলিথিনের মধ্যে এইভাবে ছিল। অ্যান্ড তারপরে ওয়ারেন্টি কার্ড, সার্ভিস কমিটমেন্ট, আর কিছু পেপার ওয়ার্ক। আমরা এগুলোতে একদম ইন্টারেস্টেড না। ফাইনালি মনিটরকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার অ্যাডাপ্টার। সো দ্যাটস ইট। এগুলোই আমাদের মোটামুটি ছিল বক্সের ভিতরে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ভিজিএ পোর্ট, দুইটা এইচডিএমআই পোর্ট, একটা হেডফোন পোর্ট আর একটা হচ্ছে পাওয়ার ইনের পোর্ট। অ্যান্ড সাথে 100 মিলিমিটারের ভেসা মাউন্ট কম্প্যাটিবিলিটি আছে। অ্যান্ড আমরা এখান থেকে মনিটরটা ইনস্টল করি, দেন তারপর ফার্দার দেখি। সো মনিটরটা ইনস্টল করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, প্রথমে লাগবে এই জিনিসটা, যে লম্বা স্ট্যান্ডটা আছে এইটা,
এইটার হচ্ছে এই সাইডটাতে এটা মাউন্ট করতে হবে, জাস্ট এইভাবে স্লাইড করে দিয়ে। সো আমাদের স্ক্রুড্রাইভার লাগবে এটা মাউন্ট করার জন্য। সো আমরা জাস্ট স্ক্রুগুলো বের করবো এখান থেকে। দুইটা স্ক্রু দেওয়া আছে অ্যান্ড এখানে দুইটা স্ক্রু ইউজ করতে হবে, দুইটা স্ক্রু লাগানোর জায়গা আছে। সো আমাদের এটা ঠিক মতন বসেনি, সো সেটার জন্য আমাদেরকে এটা একটু চাটতে হবে মনিটরটা। সো এবার পারফেক্টলি বসছে। এবার জাস্ট আমরা স্ক্রু দুইটা এই সেটে বসাই দিব অ্যান্ড দেন স্ক্রু ড্রাইভার দিয়ে দুইটা লাগাই দিব। ওকে, হয়ে গেল। এখন আমরা এটা ইনস্টল করবো। নিচে একটা থাম্ব স্ক্রুর মতো আছে, এটা দিয়ে জাস্ট ইনস্টল করে ফেলতে হবে, যেটা খুব কঠিন কিছু না। জাস্ট এইভাবে স্লটে বসায় দিয়ে এই থাম্ব স্ক্রুটা ঘুরে এটাকে টাইট দিয়ে দিতে হবে। ওকে, সো একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে এর নিচে তিন জায়গায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিন জায়গায় তিনটা রাবার ফিট আছে, যেটা আই থিঙ্ক ডেস্কে একটু ভালোভাবে মোটরটাকে ধরে রাখবে। অ্যান্ড ফাইনালি এই জিনিসটার কথা যেটা বলছিলাম, এটা হচ্ছে এখানে এভাবে এটার উপর লেগে যাবে এরকম করে, যেন একটা ফ্ল্যাশ একটা লুক দেয়। সো ইনস্টলেশন এটাই। সো এবার রিভিউটা শুরু করা যাক। আমি এই মনিটরটা 6 মাস ধরে ইউজ করছি অ্যান্ড আমার কাছে 22 ইঞ্চি অ্যান্ড 27 ইঞ্চির দুইটা মডেলই আছে। এর স্পেসিফিকেশন অ্যান্ড প্যানেল কোয়ালিটি নিয়ে কথা বলার আগে এর বাইরের ডিজাইনটা একটু দেখি। এর ডিজাইন আমার কাছে খুব মিনিমালিস্টিক অ্যান্ড মডার্ন লাগছে। বেসটা হাফ সার্কুলার হয়, ডেস্কে রাখলে খুব সুন্দর লাগে। যদিও এটা মেটাল না, উপরে প্লাস্টিকের শ্রাউড দেওয়া আছে, বাট বাইরের প্লাস্টিক শ্রাউডটা ম্যাট ফিনিশ হওয়াতে এটা মেটালের মতোই লাগে। অ্যান্ড এর ম্যাট ব্ল্যাক ফিনিশটা সফট একটা টাচ দেয়। পেছনে আহামরি কিছু নাই, তবে ডিসপ্লে তো আমরা সামনে থেকে দেখি, তাই পেছনের ডিজাইন নিয়ে খুব একটা ভাবছিও না। এটার আর্গোনমিক্স বা ব্যবহারও খুব সহজ। সিঙ্গেল একটা জয়স্টিক দেওয়া আছে মনিটরের নিচে, যেটা দিয়ে ওএসডি মেনুগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, লাইক ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এই সিস্টেমটা আমার ভালো লাগে এই কারণে, যদি আমরা ডুয়েল বা ট্রিপল মনিটর সেট আপ করি, অনেক মনিটর ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রোল বাটনগুলো সাইডে থাকে, সেক্ষেত্রে কন্ট্রোলগুলো রিচ করা বা বাটনগুলো রিচ করা একটু কঠিন হয়ে যায়। বাট যেহেতু এটাতে সিঙ্গেল একটা জয়স্টিক এবং সেটাও একদম মনিটরের মাঝখানে অ্যান্ড নিচে দেওয়া, সো ইভেন আমরা যদি ট্রিপল মনিটর সেট আপ করি, তিনটা মনিটরেরই জয়স্টিক রিচ করতে খুব একটা সমস্যা হবে না। অ্যান্ড এটার ওএসডি মেনুর ইন্টারফেসটাও খুব সিম্পল অ্যান্ড ব্যবহার করাও খুব সহজ। অ্যান্ড মনিটরটা সামনে 2 ডিগ্রি অ্যান্ড পেছনে 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট করা যায়, বাট ডানে বামে সুইফেল করা যায় না। এটার রেজলিউশন 1080p, প্যানেল আইপিএস, সো কালার অ্যান্ড কন্ট্রাস্ট খুবই ভালো। হরিজন্টালি বা ভার্টিক্যালি ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, সো আমরা সাইড থেকে দেখি বা উপর নিচ থেকে দেখি, কালার খুব একটা শিফট হবে না। এর রিফ্রেশ রেট আপ টু 75 হার্টজ অ্যান্ড পিক্সেল গ্রে টু গ্রে রেসপন্স টাইম 5 মিলিসেকেন্ড। সো এটাকে আমি ট্রু এফপিএস গেমিং মনিটর বলবো না, তবে আমরা যারা এমুলেটরে পাবজি খেলি তাদের জন্য এটা আবার কোনো সমস্যা না। অ্যান্ড ফার্স্ট পার্সন শুটার বাদে অন্য কোনো গেম খেলতে কোনো সমস্যা হবে না। বিশেষ করে গেম মোড অন করে খেললে ম্যাক্স ফ্রেম রেট অ্যান্ড ফাস্টার পিক্সেল রেসপন্স টাইম পাওয়া যায়। অ্যান্ড টকিং অফ গেম মোড, কেউ যদি ক্রসহেয়ার ইউজ করে খেলতে চান, ক্রসহেয়ারও আছে, বাট খেলেন না, আপনার স্কিল নষ্ট হবে। পিকচার মোডে থাকছে রিডার, কালার উইকনেস, ফটো, সিনেমা, গেম অ্যান্ড কাস্টম। এর প্যানেলটা হলো 8 বিট, 6 বিট প্লাস এফআরসি টু বি প্রিসাইজ, মানে হলো 6 বিট প্যানেল, বাট এফআরসি বা ফ্রেম রেট কন্ট্রোল থাকায় 8 বিট প্যানেলের মতো কালার দেয়। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড কালার গ্রেডিং বা কালার ওয়ার্কস করেন, তাদের জন্য খুব ভালো একটা বিষয়। প্যানেলের ওপরে ম্যাট 3H অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে, যা পেছনে থাকা জানলা বা লাইটের আলোর রিফ্লেকশনটা অনেকটাই কমিয়ে দেয়। এর ব্যাকলিট ব্লিডিংও সেভাবে লক্ষ্য করা যায়নি। সো ওভারঅল যদি বলতে হয়, এ নিয়ার পারফেক্ট মনিটর ফর
কন্টেন্ট ক্রিয়েটর্স অ্যান্ড ক্যাজুয়াল গেমার্স। আপনারা হয়তো খেয়ালই করেননি যে আমি ব্রাইটনেস নিয়ে কোনো কথা বলিনি। ফার্স্টে বলেছিলাম না যে এর একটা দিকে আমার একটু সমস্যা আছে, সেটা হলো ব্রাইটনেস। বাট ভয় পাওয়ার কিছু নাই, এর ব্রাইটনেস কম না। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 250 নিটস, যেটায় আমার কোনো সমস্যা নাই। রুমে পর্যাপ্ত আলো থাকলে 100% ব্রাইটনেস ইউজ করাই লাগে না, 50% ব্রাইটনেস ইউজ করলেই চলে। সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি বিলও অনেকটা বাঁচবে। অ্যান্ড রুম লাইট যদি একটু কম হয়, লাইক একটা রুমে যদি অনলি আমরা 20 ওয়াটের একটা এলইডি রড লাইট ইউজ করি, সেক্ষেত্রে 0% ব্রাইটনেসেও এই মনিটরে অনায়াসে কাজ করা যায় কোনো সমস্যা ছাড়া। আর এখানেই প্রবলেমটা, লো লাইটে কাজ করব কিভাবে। সো এর মিনিমাম ব্রাইটনেস হচ্ছে 200 নিটস অ্যান্ড ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 250 নিটস। মানে আমরা 200 অ্যান্ড 250 নিটসের মাঝখানে জাস্ট এই 0 থেকে 100%-এর ব্রাইটনেসটা আপ ডাউন করতে পারবো। সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমার মতো হয়তো অনেকে আছেন যারা রাতের বেলায় একটু কোজি ফিল বা কোজি এনভায়রনমেন্ট রাখার জন্য একটু ডিম লাইট বা অনলি এলইডি স্ট্রিপ লাইটগুলো অন করে রাখেন অ্যান্ড রুমে লো লাইট রেখে পিসিতে কাজ করেন। সেরকম এনভায়রনমেন্টে এটার জিরো ব্রাইটনেসও অনেক বেশি চোখে লাগে, যেহেতু এর জিরো ব্রাইটনেস মানে হচ্ছে 200 নিটস। এলজি কালার অ্যাকুরেসিটা ঠিক রাখার জন্য এই কাজটা করছে বোঝাই যাচ্ছে। বাট আপনি যদি লো লাইটে কাজ করা পাবলিক না হন অ্যান্ড অলওয়েজ রুমের মধ্যে একটা লাইট অন করে পিসিতে কাজ করেন, দেন এটা জাস্ট ভুলে যান, কোনো সমস্যাই না এটা। আমার কাছে 22 অ্যান্ড 27 ইঞ্চির দুইটা মনিটর আছে। সো আমি একটা টিপিক্যাল ডেস্কটপ টাওয়ারের পাশে দুটোই রেখে আপনাদের একটা স্কেল বা একটা পরিমাপের একটা আইডিয়া দিব যে কোনটা কত বড় লাগে। তবে ফ্রি একটা টেক টিপস দিয়ে দিই, গেমিংয়ের জন্য 23 থেকে 25 ইঞ্চি হচ্ছে সুইট স্পট। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে 1080p রেজলিউশনে 22 ইঞ্চি থেকে 25 ইঞ্চির মধ্যে এটা খুব ভালো রেজলিউশন দেয়। 27 ইঞ্চি পর্যন্ত ইটস ওকে, বাট 27 ইঞ্চির ওপরে 1080p রেজলিউশন নিয়ে মনিটর কেনা ঠিক না। আপনি যদি এটার 32 ইঞ্চি ভার্সনটা কেনার চিন্তা ভাবনা করে থাকেন, প্লিজ অন্য কোথাও দেখেন। 32 ইঞ্চির মনিটরে 1080p রেজলিউশনে পিক্সেল খুব ভালোভাবে বোঝা যায়। 32 ইঞ্চি নিলে মিনিমাম 1440p রেজলিউশনের মনিটর নেবেন। সো হোপ ইউ লাইকড মাই রিভিউ, গিভ এ থামস আপ অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, সাবস্ক্রাইবটাও করে নিন। Anyway guys, stay tuned, stay awesome, and I'll see you guys in the next one.